এই বৃষ্টির ওয়েদারে আমাদের বাড়িতে একজন আসছে, ভিড় দেখো। তো এইবার চলে এলাম রান্নাঘরে, রেখে দিয়েছি কালকে পকোড়া এবং কিছু একটা বানাবো। এটা এখানে নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। তো আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করলাম, একদম সকাল থেকে। সকালবেলা স্নান টান করে এখনও পর্যন্ত চুল ভিজে, মাথা আঁচড়ানো হয়নি। তো ঠাকুরে জল দিয়ে স্নান করে আমি এই ওপরে এলাম। তো আজকে ওয়েদারটা একদমই বিচ্ছিরি ওয়েদার, কারণ ভোর ঠিক না, রাত্রের দিক থেকেই প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো এখনও বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে আমাদের বাড়িতে একজন আসছে। তো বাড়িতে কে আসছে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো সে আমাদের কাছে স্পেশাল, কিন্তু আগে স্পেশাল ছিল না, এখন স্পেশাল হয়েছে। কেন স্পেশাল হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। আর সে এরকম ওয়েদারে, এত বৃষ্টি ওয়েদারে সে আমাদের বাড়িতে কেন আসছে সেটাও আপনাদের জানাবো। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন, ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করলাম। সকাল থেকে কী হচ্ছে আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তবেই বুঝতে পারবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানালাটা খুলে আজকে একটা জিনিস আমার লক্ষ্য পড়লো। তো ভাবছি সেটা যখন কি আমার লক্ষ্য পড়লই, তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ছাদে ওঠাও হয়নি, তো দেখাও হয়নি। তো আজকে যেহেতু জানালাটা খুলতেই ওই দিকে লক্ষ্য পড়লো, তো সেই জিনিসটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখে নিন। এই দেখুন, আমাদের যে পদ্ম গাছটা ছিল, সেই পদ্ম গাছটার অনেক দিন পর একটা কুঁড়ি হয়েছে। সত্যি কথা বলতে এই গাছ লাগানোর ইচ্ছাটা পুরোপুরি আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের। তো তার ইচ্ছা গাছ লাগানো, তো শেষ প্রত্যেক দিন গাছ লাগিয়ে দেখতে যায় যে গাছের ফুল ফুটছে নাকি। তো এই পদ্ম গাছটা প্রায় 2 থেকে 3 মাস আগেই গাছটা লাগিয়েছে, তো ফুল ফোটেনি। তো অনেক দিন পর ফুলের কুঁড়ি আসছে, তো নিশ্চয়ই কুঁড়ি যখন আসছে ফুল তো ফুটবেই। তো মাকে আজকে জানালাটা খুলতেই সকালবেলা লক্ষ্য পড়লো ফুল গাছের কুঁড়িটার দিকে। তো আমি আপনাদেরকে দেখালাম, আর মাকেও গিয়ে বলি যে মায়ের গাছের ফুল ফুটেছে। মা নিশ্চয়ই খুব খুশি হবে। ওপর থেকে আসলো, এসে নিচে ঘরে আবার গোড়ালটি তুলতে আধ ঘন্টা আমার সময় লাগবে। ওঠো 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 ওঠো, ঠিক আছে আমি এবার রান্না করছি। চলুন, তো এইবার চলে এলাম রান্নাঘরে। তো মা আজকে সবজি বলতে কিচ্ছু নেই, কারণ বৃষ্টি পড়ছে, এত বাজার বসেছে কিনা তার কোনো ঠিক নেই। তো ভাবছি আজকে একটু মাংস করব। তো মাংসের জন্য পেঁয়াজ আলু সবই কাটা হয়ে গেছে, আদা রসুনটাও ছাড়িয়ে রাখা হয়ে গেছে। তো এবার আদা রসুনটা বেটে নিই। এখনও কিনে আনা হয়নি, মাংস আনতে গেছে। তো ততক্ষণ ঘুগনির জন্য আমি আদা রসুনটা বেটে নিই আর পেঁয়াজটা কেটে নিই। আজকে একদমই বৃষ্টি থামবে না। তো ভিডিওতে আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে আমি ঘুগনিটা কিভাবে রান্না করছি। তো আদা রসুনটা তো বেটে নিয়ে চলে আসছি। এবার আমি একটা প্রেসারের মধ্যে কড়াই ধরে একটু অল্প জল দিয়ে, তাতে একটু নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম।
হালকা একটু সেদ্ধ করে নেব। কড়াইতে অল্প একটু তেল দিলাম, তেল দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আলুতে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিয়ে ভাজছি যাতে একটু তাড়াতাড়ি হয়। প্রেসারে আমি কড়াইগুলো অল্প একটু সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে কড়াইতে আলুগুলো ভাজতে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিই ওখানে। আজকের ওয়েদারটা সত্যিই প্রচণ্ড বাজে, একটু বৃষ্টি থামার নাম নেই, আর আজকে থামবেও না, যেহেতু ফোনে টিভিতে আরে বলেছে যে আজকে ভালো মতোই বৃষ্টি হবে, ঝড়ও হতে পারে। তো আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সারা রাত থেকে, তো আপনারা কি করছেন কমেন্ট করে জানাবেন। তো আমিও আজকে সারাদিন বর্ষার দিনে কি করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ আপনারা দেখতে থাকুন। আলুটা ভাজা হয়ে আসছে, এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নেব। মাংসর আর ঘুগনি দুটো পেঁয়াজই একসাথে কুচিয়ে নিয়েছি, তো কিছুটা মাংসতে দেবো আর কিছুটা ঘুগনিতে দেওয়া হবে। এই মাংসগুলো, থোড় মাংসগুলো তুলে রেখে দেবো, ভাবছি কালকে কিছু একটা বানাবো এই মাংসটা দিয়ে। তো এইগুলো বেছে নিই। ধুয়ে চলো ভাজা হয়ে গেছে। তেজপাতা, অল্প একটু চিনি দিলাম, আর দারচিনি, এলাচ আর এবার আমি পেঁয়াজ এখানে কিছুটা ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে আসছে, তো কিছুটা মাংসতে দেবো আর কিছুটা ঘুগনিতে দেবো।
এদিকে আবার এত বেলাতেও আমাদের চা হচ্ছে, সারাদিনই চা চলে। একবারে চাটা করে রাত্রির মধ্যে রেখে দিলাম, যখন ইচ্ছা যাবে খেয়ে নেবে, বারবার করার দরকার হবে না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা কম দিলাম কারণ 3টে কাঁচা লঙ্কা দিয়েছি তো, বেশি ঝাল হয়ে যেতে পারে। অল্প একটু জল দিচ্ছি। রেখে দিয়েছি, কালকে পকোড়া হোক কিছু একটা বানাবো, যেহেতু অনেকটা মাংস নিয়ে আসছে ভাবলাম কিছুটা রেখে দিই। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু কড়াই আর আলুগুলো দিয়ে দিলাম। তো হওয়ার আগে একবার ভালোভাবে দেখে নেবো লবণটা ঠিকঠাক হয়েছে নাকি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, ভাবলাম বাবা কিছু বাজার করবে না, তো বাজার বসবে না ভেবেছিলাম। তো কিছুক্ষণ আগে দেখলাম বাবা অনেক সবজি নিয়ে এসে হাজির করেছেন। তো আজকে যেহেতু মাংস হচ্ছে আর কিছু হবে না, আজকে একটু তাড়াতাড়ি আছে, বৃষ্টিটা থেমে গেলে কাল প্রযোজনা স্কুল যায়নি, তো আজকে যাবে। তো দেখি বাবা কি কি বাজার নিয়ে আসছে। আমরা করলা, ঘি করলা আনলে ভালো হতো। হোপা, বেগুন, পটল, পেঁপে। একদিকে ঘুগনি, একদিকে মাংস, তা না হলে তাড়াতাড়ি হবে না। তো তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে চাপা দিয়ে ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। বর্ষার সবজি তো ফ্রিজে রাখলে বেশি খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য মা কী করেছে, সেই সবজি রাখার ঝুড়ি ছিল, এই সবজি রাখার ঝুড়িটা ব্যবহারই করা হয়নি, তো পড়েই ছিল, পেঁয়াজ মানে থাকে, তো সেই সবজির ঝুড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওতে সবজি রেখেছে। এখন একটু শুকনো হোক এইভাবে, পরে শুকনো হয়ে গেলে তারপর ফ্রিজে ঢোকানো হবে। আগের ওই বড় ড্রামটার চালগুলো পুরোনো চাল ছিল, তো সেইগুলো ছোট একটা বালতিতে ঢালা হলো, আর এগুলো নতুন প্যাকেটের চাল নিয়ে আসছে, ওইগুলো ওই ড্রামটাতে ঢালা হলো। সবটাই কিনে খাওয়া, তো চাল মুড়ি সবই, তো এই 1 বস্তা চাল কেনা হলো, প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে যাবে। বর্ষাকাল আসছে তো ওই জন্য আগে থেকে কিনে রাখা হলো, না হলে একদম 2-3 দিন আগে থেকে কেনা হয় সে পুড়িয়ে যাওয়ার। তো এটা অনেকগুলোই আছে, তবুও আগে থেকে কেনা হলো। ভাজা হয়ে যাওয়ার পর আমি হলুদটা দিলাম, তা না হলে ভাজাটা একটু কম হতো। তো এইদিকে যেহেতু ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু জোরটা কমিয়ে দিয়ে ভাজা হতে থাকুক, আমি তো তখন অন্য একটা কড়াই দিয়ে এটা ঠিক করে নিই, তা না হলে প্রচণ্ডভাবে দেরি হয়ে যাচ্ছে। এই কড়াইয়ে তেল আছে, তো এই কড়াইয়ে তেলটা থাকলে আবার নষ্ট হবে, তো এতেই মাংসটা করে নেবো, এতে ততক্ষণ ঘুগনিটা ঠিক করে নিই।
আমি শেষে ধনেপাতা কুচিগুলো দিচ্ছি, কারণ আগে ধনে গুঁড়ো দিয়েছিলাম তো সেই জন্য ধনেপাতা কুচিটা দিইনি, আর শেষে দিলে এর টেস্টটা আরো ভালো হয়। গরম মশলা দিয়েছি না গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। সামনে বনি রান্নাঘরে সাইকেল চালাচ্ছে, চলো। সবসময় আমি খেলতেই থাকবো নাকি? এদিকে ভাতটাও চাপ দিয়ে দিই, তা না হলে হয়তো বায়না করতে পারে যে আমি হলো ভাত খেয়ে স্কুলে যাবো। ভাবছি আজকে ছাতু খাইয়ে পাঠাবো, তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভাতটা যদি আবার বায়না করে তো ভাতটাও এদিকটা চাপ দিয়ে দিই। এগুলোতে আগের পুরোনো চাল, নতুন চালগুলো এখনো করা হয়নি, তবে একদিন করে দেখতে হবে যে ওই চালগুলোর কেমন ভাত হচ্ছে। আমাদের এখানে চাল নিয়ে আসে, যদি খারাপ হয় চালটা কিন্তু ফেরত নেই, কারণ আমরা বহুত দিন থেকে প্রত্যেক চাল কিনেই তো আমাদেরকে খেতে হয় না, চাষের তো নেই, সেই জন্য চেনা জানা হয়ে গেছে, খারাপ হলে ফেরত নিয়ে নেয়। তো একদিন করে দেখবো, প্যাকেটটা যেহেতু আজকে কাটা হয়েছে, আজকে পুরোনোটা করি, কালকে নতুন চালটা দেখবো। আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমি বাড়িতে কেন চুড়িদার পরে আছি, তো বলে দিই কেন চুড়িদার পরে আছি। বর্ষা পড়েছে প্রচণ্ড, সব কাপড় নাইটি যা ছিল সবই ভিজে, সবই শুকনো হচ্ছে, তো আর এই চুড়িদারগুলো বাইরে আর পরে যায় না, তো ভাবছি বাড়িতেই পরি, দু একদিন পরে তারপরে তার রেখে দেবো, তো সেই জন্য পরে নিচ্ছি। এটাকে চাপিয়ে নিয়ে ঘুরছে, কাঁদছে, তুমি শুনতে পাচ্ছ না? বাবা ঠিক আছে এনেছে বলে মা বলছে আমি কিছু বাসন মেজে নিচ্ছি, পরে তুমি মাজবে, তো এখন তুমি রান্নাটা করছো করো, আমি যখন তো বৃষ্টিটা কমেছে যে বাসনগুলো নোংরা হয়েছে সেইগুলো আমি মেজে নিচ্ছি, পরে তুমি তোমার মাজবে। তো তাই জন্য কিছুটা বাসন মাজছে মা। আদা রসুনটা দিয়ে দিই। ধনে, অল্প লঙ্কা, বাহ ভালো, কষানো হয়ে গেছে, মাংসটা তুলে দিই। মাংসটা কষানো হয়ে গেলে তো জল দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে প্রদূষণাকে খাইয়ে দেবো, কারণ প্রায় 9:30 বাজতে যায়, ওকে স্কুল রেডি করতে হবে। তো এদিকে রান্না হতে দেরি হলেও অসুবিধে নেই। তো ভাত হয়নি আজকে, আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো, তো খিচুড়িটা বানিয়ে খাইয়ে দেবো তাকে। তো ভাত হতে আজকে অনেকটাই দেরি হবে, কারণ একদিকে মাংস রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, আর ঘুগনি করতে অনেকক্ষণ সময় লাগে, তো সেই জন্য ভাবছি খিচুড়ি রান্না করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আলুগুলো করে দিই, তা না হলে আলুগুলো হয়তো সেদ্ধ হবে না। টিফিন বানাবো না, ও একটু তাড়াতাড়ি চলে আসবে, ওর জন্য অল্প একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। ভাত এখনো হয়ে ওঠেনি, প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। তো একটু শক্ত শক্ত মতো হয়ে আছে বলে গ্লাসের পিছনে করে একটু
একটু ঘেটে নিচ্ছি, তাহলে একটু নরম হয়ে যাবে। ও প্রথমেই বলেছিলাম ওর একটু শক্ত জিনিস হলে ও আর সেই জিনিসটা খাবে না। এবার চাপা দিয়ে একটু সেদ্ধ হোক, আমি তোজোকে খাইয়ে দিই। তো এদিকে মাংসটা সেদ্ধ হোক, জোরটা কমিয়ে দিয়ে যায়, আর ভাতটা ওদিকে হচ্ছে হোক, আমি তোজো সোনাকে খাইয়ে দিই। ভাই বাবা, খুব সুন্দর ব্যায়াম হচ্ছে তো। এর বায়না দেখো, খেতে বসিয়েছি, ওর দাদা একটু বাইরের দিকে যাচ্ছে, ওর দাদার বাইকে চেপে ঘুরে আসবে, আর আজকে স্কুল ওর বাবাই নিয়ে যাবে। তো ওই বস্তাটার মধ্যে কি আছে আপনারা হয়তো ভাববেন, ওই বস্তাটার মধ্যে কাঁঠাল আছে, গাছের কাঁঠাল পেকে গেছে, আর আমাদের কাঁঠাল কেউ খায় না, দিদিভাইরা খায়, সেই জন্য বাবা দিদিভাইদের বাড়ি যাচ্ছে বলে কাঁঠালটা নিয়ে যাচ্ছে। আর বাবার একটু কাজ আছে ভিডিও অফিসে, তো সেই জন্য বাবা চলে যাচ্ছে তাড়াতাড়ি। আর তোজসোনাকে ওর বাবা স্কুল নিয়ে যাবে, ওর দাদুর আজকে একটু সময় হবে না। আপনারা হয়তো ভাবছেন, ভিডিও শুরুতেই বলেছিলাম স্পেশাল গেস্ট আসছে, তো স্পেশাল গেস্টটা কে সেটা আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন। তো আমার ভিডিওটা আপনারা দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন সেটা কে, আর আপনাদেরকে সবটাই আমি দেখাবো। তো আগেও বলেছি এই মানুষটা স্পেশাল হতো না, তো কেন স্পেশাল সেটাও আমি বলে দেবো। তো ভিডিওটা দেখলে তবে আমি বলবো, ভিডিওর শেষে আমি নিশ্চয়ই বলে দেবো সেটা কেন বলেছি। আর এত বৃষ্টি বর্ষার মধ্যেও যে কেন আমাদের বাড়ি আসছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো এতটা বেলা হয়ে গেছে, দেখুন ছেলেটাকে নিয়ে খাওয়াবো বলে তাড়াতাড়ি করছি, আর ও কিছুতেই আসতে চাইছে না। ওর বনিকে ও ফেলে দিয়ে চলে গেল, রেডি করে দিয়েছি, থাক, শুধু জলের বোতলটা দেওয়ার দরকার। টিফিন তো আজকে দেবো না, তাড়াতাড়ি চলে আসবে। ও এমনি আজকে স্কুল যেতে চাইছে না, তার উপরে টিফিন বলে আমি আজকে টিফিন খাবো না, আজকে তাড়াতাড়ি চলে আসবো, কারণ ওরও আজকে খুশির দিন। তো সকাল থেকেই উঠে বলছে কখন আসবে। তো তোজসোনাকে কিছু রেডি করে দিয়েছি, টাইম এখনো সময় আছে যার। তো মাংসটা নামিয়ে ঠিক করে নিই, আর ভাতটাও দেখে নিই। তো আমি যেই স্পেশাল মানুষটার কথা বলেছিলাম, তো সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আপনাদেরকে দেখাবো স্পেশাল মানুষটা কে। তোকে আনতে গেছে, এখন বৃষ্টিও পড়ছে প্রচণ্ড হয়। স্পেশাল মানুষটা কে এবার আপনারা দেখে নিন, তো চলে আসছে। আরে দে দে, তো যেতে এত কাছে যাওয়ার জন্য তো রেনকোট পরে বেরিয়ে পড়লাম। যখন তাড়াতাড়ি থাকে তখনই কিছু না কিছু। তো ছেলেকে বসিয়ে দিয়ে স্কুল থেকে চলে এলাম। তোজসোনাকে স্কুল দিয়ে চলে এলাম, এখনও বৃষ্টি পড়ছে। তো এবার বলি যে স্পেশাল মানুষটার কথা আমি বলেছিলাম, সেটা হলো আমার বোন। কেন স্পেশাল সেটা বলছি, তো বিয়ে হয়ে গেছে সেই জন্য ও স্পেশাল, বিয়ের আগে কিন্তু স্পেশাল ছিল না। তো স্পেশাল মানুষটা কি আপনারা জানতে পারলেন। তো এবার চলুন যে সে আমাদের জন্য কী কী নিয়ে আসছে এটা দেখায়। আর ও কেন আসছে এটা বলি, ও আসছে ওর পরীক্ষা, ওর রামমোহন কলেজে পড়ে, ওর পরীক্ষা হলো চাপাডাঙ্গা কলেজে। তো আমাদের এখান থেকে পরীক্ষাটা দিতেও সুবিধা হয়, সেই জন্য আমাদের বাড়ি আসছে। তো বৃষ্টি হলেও ওকে আসতে হবে পরীক্ষার জন্য, তো এত বৃষ্টির মধ্যে সেই জন্য ও আমাদের বাড়ি আসবে। তো এবার চলুন কী কী নিয়ে আসছে একবার দেখিয়ে দিই। তার সাথে সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।